হ্যালো স্টুডেন্টস, আমি রাজকুমার স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ম্যাথ রাজা কোচিং। তো এখানে ক্লাস 7 থেকে 12 পর্যন্ত যত্ন সহকারে ম্যাথমেটিক্স করানো হয়। তো আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.3-এর আগের ভিডিওতে আমরা 8-এর দাগ পর্যন্ত করে নিয়েছিলাম। আজ আমরা 9-এর দাগ থেকে স্টার্ট করব। তো ক্লাস 10 কোষে দেখি কত 1.3 কি আছে। নয়েরটা বলা আছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। ধরি প্রতি ডজন পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? অতএব x টাকায় পাওয়া যায় 12টি কলম। 1 টাকায় পাওয়া যায় 12/x কলম। অতএব 30 টাকায় পাওয়া যায় কত না 12 গুণিত 30 ডিভাইডেড বাই x কলম। ঠিক আছে। আবার কি না কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে কলমের মূল্য হয় কত x-6 টাকা। অতএব কি লিখতে পারি না x-6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যায় 12/x-6 কলম। অতএব 30 টাকায় পাওয়া যায় কত 12 গুণিত 30 ডিভাইডেড বাই x-6 কলম। 60 কলম হলো। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে শর্তানুসারে কি লিখবো আমরা না শর্তানুসারে কত 12 গুণিত 30 ডিভাইডেড বাই x-6 মাইনাস 12 গুণিত 30 ডিভাইডেড বাই x সমান 6। মানে আগে যেটা ছিল, মানে আগে যা পাওয়া যেত এখন তার তুলনায় কটা কলম বেশি পাওয়া যায়? 6টা। ঠিক আছে, এই 6টা বলছি, সরি কটা? 3টা। বা আমি যদি 12 ইন্টু 30টাকে কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে? 1/x-6 1/x সমান 3, বা 1/x-6 মাইনাস 1/x সমান কত? 3/12 30, 3 10 30। বা এটাকে লসাগু করলে x ইন্টু x-6 আর x ইন্টু x-6কে x-6 দিয়ে ভাগ করলে কত আসবে? x। এটা একের সাথে গুণ হবে মাইনাস, আচ্ছা x ইন্টু x-6কে যদি x দিয়ে ভাগ করি কত আসবে? x-6। তাহলে 1 ইন্টু x-6 সমান কত? 1/12 120। বা x মাইনাস এক্স মাইনাসের প্লাস 6, তারপরে কত হবে? x² মাইনাস 6x সমান 1/120 কাটলো। বা x² মাইনাস 6x
12 দিয়ে গুণ করলে 12 ছয় 72, 720 বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0। সাতশো কুড়ির যদি আমরা উৎপাদক করি 720 2 দিয়ে ভাগ করলে 2 36, 2 18, 2 9 18, 2 45, 3 15 45, 3 5 15। তাহলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস কত কত আমাদের 6x বসাতে হবে। তাহলে 3 3 9, 2 18, 3 2 6, 4 24, 3 2 6 6, 3 2 6, 3 2 6 গুণিত 4 মানে 24। আর কত হবে 3 2 6 4 24, 5 15 দিয়ে 30, তার মানে 30 মাইনাস 24 720 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x, এখানে এক্স হবে মাইনাস 720 সমান 0 বা এক্স কমন নিলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিলে কত হবে এক্স মাইনাস 30 সমান 0 বা এক্স মাইনাস 30 আর এক্স প্লাস 24 সমান 0 হয় এক্স মাইনাস 30 সমান 0 বা এক্স সমান কত 30 অথবা এক্স প্লাস 24 সমান 0 বা এক্স সমান মাইনাস 24। তাহলে যেহেতু কলমের মূল্য কখনো ঋণাত্মক হয় না, যেহেতু কলমের মূল্য কখনো ঋণাত্মক হয় না, তাই এক্স সমান মাইনাস 24 হতে পারে না। অতএব এক্স সমান কত না 30। অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল সমান 30 টাকা। হয়ে গেল। এরপরে আমরা কত দাগে আসবো না, এবারে আমরা শর্ট প্রশ্নেই আসবো। শর্ট প্রশ্নে কি বলা আছে, প্রথমেরটা 10-এর দাগের কতটা বলা আছে এ তার এক একটা কি বলা আছে না একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা সমান 2টি। আমরা জানি দ্বিঘাত সমীকরণ মানে কি, তা দ্বিঘাত সমীকরণ মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ নট ইকুয়াল টু 0, আর কি এ বি সিটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে সর্বোচ্চ পাওয়ার বা মাথায় ঘাত কত 2, দুটা থাকলে এর সমাধান কত হয় 2টি। তাই হচ্ছে কি এর বীজের সংখ্যা কটা হবে 2টি। অতএব কত দাগের উত্তরটি সঠিক, বি দিয়ে 2টি উত্তরটি সঠিক, এই 2টি উত্তরটি সঠিক। তারপরের যে অঙ্কটা আমাদের কি বলা আছে দেখো তো, তারপর বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটা আমাদের মানতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে দ্বিঘাত সমীকরণের এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। 2 নম্বর কি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের
দ্বিঘাত সমীকরণ হলে কি না এটা নট ইকাল টু জিরো হতে হয় অতএব কি না সি দিয়ে এ নট ইকাল টু জিরো উত্তরটি সঠিক। এরপরে আমরা কতটায় যাব না তিনেরটায় কি বলা আছে না একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ চলের ঘাত কত। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত না একটি দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ চলের ঘাত কত 2। আবারও লিখছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এটা নট ইকাল টু 0, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত না সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে সর্বোচ্চ ঘাত 2, তাহলে কত দাগের উত্তরটি সঠিক, অতএব বি দিয়ে 2 উত্তরটি সঠিক। তারপরে চারেরটা কি বলা আছে না চারেরটা বলা আছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। সমীকরণটি রৈখিক ত্রিঘাত কোনোটিই নয়। তাহলে এটাকে যদি আমরা একটু সরল করে নিই কি পাবো, পাবো 4 5 20x স্কোয়ার, 4 7 28x, 4 2 8, এটা হবে 5 4 20x স্কোয়ার, 5 6 30x প্লাস কত হবে 5 3 15, তাহলে 20x স্কোয়ার কাটলো মাইনাস 28x প্লাস 30x প্লাস 8 মাইনাস 5 সমান 0, কারণ 5টা এধারকে নিয়ে এলে কত হয় মাইনাস হবে, আর মাইনাস 30xটা এধারকে এলে প্লাস 3x, তাহলে 30x থেকে 28x বিয়োগ করলে 2x, আর 8 থেকে 5 কমলে কত 3 সমান 0। এবারে আমরা দেখতে পাচ্ছি x এর মাথায় সর্বোচ্চ ঘাত কত 1, পাওয়ারে কত আছে 1, তাহলে এটি একটি কি রৈখিক সমীকরণ, এটি একটি রৈখিক সমীকরণ। তাহলে আমরা কি পেলাম, কত দাগের উত্তরটা সঠিক, এ দিয়ে উত্তরটা সঠিক। কি লিখবো না এ লিখে এ রৈখিক উত্তরটি সঠিক। এরপরে আমরা কতটায় যাব, পাঁচেরটা কি বলা আছে, পাঁচেরটায় বলা আছে যে b6 x স্কোয়ার বাই x সমান 6। অ্যাকচুয়ালি এটাকে যদি ক্যালকুলেশন করা হয় যে x স্কোয়ার সমান 6x গুণ যদি করে দিই, তাহলে আমরা অ্যান্সার কটা পাবো, x স্কোয়ার 6x সমান 0, বা x ইন্টু x মাইনাস 6 সমান 0 হয়, x সমান কত 0, অথবা কি আছে না x মাইনাস 6 সমান 0 বা x সমান 6। কিন্তু এটাকে এইভাবে না করে এটা x স্কোয়ার বাই x সমান 6, এটাকে কাটাকাটি করলে x থাকবে, তাহলে বা x সমান 6, এটা আমার মনে হয় এটাই পারফেক্ট অ্যান্সার। কারণ কোনো ভগ্নাংশের নিচে যদি x থাকে সেটাকে আমরা যদি এই নিয়মে করে থাকি তাহলে 0 আসছে, কিন্তু এখানে যদি আমি 0 বসাই তাহলে কি আমরা 6 পাবো। কোনো ভগ্নাংশের নিচে ধরি আমি একটা ভগ্নাংশ সাপোজ ধরছি a, তার নিচে কোনো একটা 0 মান বসাচ্ছি, তাহলে আমরা 0 দিয়ে মান বসালে তাহলে কি আমরা এরকম কোনো একটা সংখ্যা পেতে পারি, সংখ্যা আমরা পাবো না, তাহলে কি পাবো আনডিফাইন চলে আসবে, কারণ কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে আমাদের পার্মানেন্ট যদি কন্ডিশন কিছু বলা থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু আমার তো মনে হয় যে x সমান 6 এই উত্তরটি সঠিক, তো এটা হওয়া সম্ভব নয়। তাহলে কি বলতে পারি না কত দাগের উত্তরটি সঠিক, তাহলে কত না কত বি দিয়ে, অতএব বি দিয়ে 6 উত্তরটি সঠিক। তারপরে আমরা বিতে চলে যাব। বিতে কি বলা আছে, সত্য মিথ্যা
সত্য মিথ্যা করার আগে কালিটা ভরে নেব। এরপরে তাহলে সত্য মিথ্যার কি আছে, বি দিয়ে একের বি, বি দিয়ে এক, বি দিয়ে কত এক লিখবো, বি বি দাগে, বি এর দাগে একেরটা কি বলা আছে না এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। দেখো তো এটা যদি আমরা বাঁধারটা ভাঙি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস তিন দুয়ে ছয় এক্স প্লাস তিন তিরিকে নয়, মানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নয়। দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, তাহলে এটি কি সমীকরণ, এটি সমীকরণ নয়, এটি এটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ করণ নয়, এটি হলো ইহা একটি অভেদ, মানে সমীকরণ নয়, ইহা একটি অভেদ মানে একই রকম দুধারটা, তাই তো। এরপরে আমরা কতটায় যাব, এরপরে আমরা যাব দ্বিতীয়টায় কি বলা আছে না, দ্বিতীয়টায় বলা আছে তার আমাদের বলা হলো না, তাহলে প্রদত্ত বিবৃতিটি কি ছিল, প্রদত্ত, অতএব একের দাগের অ্যান্সারটা হবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, মানে বলা ছিল কত এক নম্বরে বলা ছিল এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়, ওটা একটা অভেদ, তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। দু নম্বরে কি বলা আছে না এক্স স্কোয়ার সমান 25, এর হচ্ছে একটি মাত্র বীজ, এক্স স্কোয়ার সমান 25 একটি মাত্র বীজ নয়, এক্স স্কোয়ার এটা 5 স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান 0, বা এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, কারণ আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এটা হলো কি হলো তাহলে 0, হয় এক্স প্লাস 5 সমান 0 বা এক্স সমান মাইনাস 5, অথবা কি বলা আছে এক্স মাইনাস 5 সমান 0 বা এক্স সমান 5। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে একটি মাত্র বীজ, কিন্তু আমরা পেলাম কটা -5, তার মানে দুটো বীজ পেলাম, তাহলে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তাহলে অ্যান্সারটা কি লিখবো না 2 এর অ্যান্সারটা হবে প্রদত্ত বিবৃতিটি, অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা মিথ্যা মিথ্যা। এরপরে আমরা তাহলে কতটায় যাব, সি, সি এর দাগে আমরা চলে যাব, বি হলো সি, সি এর দাগে কি বলা আছে না যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয়, সমীকরণটির এ ইকুয়াল টু 0 হয়, বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি কি, আমি পুরো লাইনটা তুলছি না, আমি কেবলমাত্র আচ্ছা পুরো লাইনটাই তুলে অ্যান্সারটা দিই, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, সমীকরণটির একটি বি, সমীকরণটির এ ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি কি হবে না রৈখিক সমীকরণ হবে। তারপরে দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1, ধরে নিচ্ছি যে সমীকরণটি দুটি বীজ 1, ধরি নাই, প্রশ্নে বলা আছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ ই 1, তাহলে দুটি বীজ 1 মানে কি, একটি সমীকরণের বীজকে যদি আমি x ধরি, তার মানে একটা x সমান 1 আর একটা কত x সমান 1, তার মানে দুটো বীজের মান কত 1, আমি এখান থেকে কি পেতে পারি x মাইনাস 1, একটা সমান 0,
আর একটা কি এক্স মাইনাস ওয়ান সমান 0। তাহলে আমি এটা আমরা বিপরীতভাবে কি লিখতে পারি, আমরা যখন এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান 0 করি তখন কি পেতে পারি, যে হয় এক্স মাইনাস ওয়ান সমান 0 আর একটা পাই এক্স মাইনাস ওয়ান সমান 0। সেরকমভাবে আমরা এখান থেকে কি লিখতে পারি না এক্স, অতএব এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান সমান 0। নাহলে আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়মেও করা যায়, সেটা হচ্ছে একটি বীজ এক্স আলফা সমান 1 আর একটি বীজ বিটা সমান 1। তাহলে আমি যদি এদের যোগফল করি আলফা প্লাস বিটা সমান কত 1 প্লাস 1 সমান 2 এবং আলফা বিটা মান কত 1 গুণিত 1 সমান 1। তাহলে এখানে এই আলফা বিটা ধরে যদি সূত্র ধরে আমি করি সেখানে সূত্রটা হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ করণ হবে কি না এক্স স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটার মান কত হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান কত 1 সমান 0 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। তাহলে সমীকরণটি আমাদের কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। আচ্ছা, তারপরে তিনেরটা আমরা কি পাবো, তিনেরটা বলা আছে সি এর 3 দেওয়া আছে কি না এক্স স্কোয়ার সমান 6x। দেখো তো এই রকমই অঙ্কটা কিছুটা আগেরটা আমি বুঝিয়েছিলাম। এটার ক্ষেত্রে আমরা করতে পারি কীরকম না এক্স স্কোয়ার মাইনাস 6xটাকে যদি এধারে নিয়ে চলে আসি বা এক্স কমন নিলে এক্স মাইনাস 6 সমান 0 হয়, তাহলে দুটো বীজের গুণফল 0 হলে কি হয় তার পৃথক পৃথক হয় 0, এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 6 সমান 0 বা এক্স সমান কত 6। তাহলে আমরা কত পেলাম এক্স এর মান 6। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা দুটো বীজ পেয়ে গেলাম। অতএব কি হলো না এক্স স্কোয়ার সমান 6x সমীকরণটির বীজদ্বয় কত, একটা হচ্ছে 0 এবং আরেকটা কত না আরেকটা হচ্ছে 6। তাহলে একটা 0 পেলাম, একটা 6 পেলাম। তো আজকের ক্লাস মোটামুটি এখান পর্যন্তই। পরবর্তী যে অঙ্কগুলো আছে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো শেষ করার আগে আবার বলবো, যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে বা বোঝানো ঠিকঠাক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে এবং তার সাথে সাথে আমাদের এই চ্যানেলটি নতুন তো অবশ্যই ফলো করতে থাকো। তো আজকের মতো এখানেই শেষ করলাম।